কন্ট্রোলারটা ঠিক আছে নাকি ওটা চেক করতে হবে, কারণ ওটা একটা ভাইটাল জিনিস এখানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে ভেবেছিলাম তোমার ফর্মটা জমা দিয়ে যাবো, তোমাদেরকে আগে জানিয়েছিলাম, বাট আমার যে সিএ আছে না, সে ওই প্রজেক্ট ফাইলটা রেডি করতে পারেনি। তো দ্যাটস ওয়াই আজকে যাবো শোরুমে, ওখানে একটা পুরনো বাইক কেনার আছে, তো ওইটার সঙ্গে যে ডিল করবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী ডিলিং হয়। তো আজকে বৃষ্টি পড়ছে বলে দেখো রেইনকোট পরেই বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে চলেই এসেছি, জাস্ট তোমাদের হঠাৎ কথাটা মনে পড়ে গেলো, ভাবলাম যে শ্যুট করেই নিই, দেখাই যে কীভাবে ডিলিং করি কাস্টমারের সাথে। তো চলো শোরুমে যাওয়া যাক। আর সকাল থেকে এমন বৃষ্টি লেগে আছে না, পুরো বোরিং লাগছে, কালকে থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো চলো যাই শোরুমে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন গাড়িটা কিনছি, কি রেটে, সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে। এখন চলে এসেছি শোরুমে। তো যে গাড়িটা আনতে যাবো সেই কাস্টমারটাকে ফোনটা করি, দেখি বলছি। কুমার ঘোষ, কুমার ভাই। ওনারা আবার কিসের ব্যবসা আছে বুঝলি, ফোনটা লাগিয়েছি, দেখি কি বলে। ফোনই ধরছে না। চল অ্যাড্রেস তো বলে দিয়েছে, চলে যায় নাকি। একটু আগেই ফোন করেছিলাম, বলে দিলিস। হ্যাঁ চলো, ফোন ধরছে না, চলো যা যা গিয়ে দেখি। চলো। হ্যালো, বলছি দাদা আমরা যাচ্ছি, আপনি থাকবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ওই ওই মণিপুরের ওখানে গিয়ে আপনাকে কল করছিল, রাস্তাটা বলে দেবেন তাহলে। নানিঙ্গা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওখানে জেনে নেবো মোড়ে দাঁড়িয়ে। নানিঙ্গা বলবো তাই তো? ঠিক আছে রাখছি। তখন দেখো আমরা তিনজনই যাচ্ছি এখন, গাড়িটাকে ঠেলে আনতে হবে, গাড়িটার কন্ডিশন একটু খারাপ আছে, তো ওটা দেখে শুনে নিতে হবে। তো আমরা ফার্স্ট যাবো মণিপুর, মণিপুর থেকে নানিঙ্গা যেতে হবে। অ্যাকচুয়াল জায়গাটা যেখানে গাড়িটা আছে ওটার নাম নানিঙ্গা। A few moments later. ওখানে দেখো আমরা চলে এসেছি, বৃষ্টিতে এমন পড়ছে, চুলগুলো ভিজে কি অবস্থা দেখো। তো সামনেই কাস্টমারটার বাড়ি, আমরা ভুল করে একটুখানি অন্য রাস্তায় চলে এসলাম, কারণ এইদিকে আমাদের অত আসা হয় না, আর একটুখানি যেতে হবে। চলো তোমাদেরকে গিয়ে গাড়িটাকে দেখাচ্ছি। তো দেখো চলেই এসেছি সামনেই। তেল লাইনটা নিজে করতাম। এই বাড়িটা, এই দাঁড়া এখানে, এই যে 20 তো গাড়িটার কন্ডিশন দেখো, পিছনটা খোলা আছে, ব্যাটারিগুলো বার করবে বলে। চারটে ব্যাটারি দেওয়া আছে এখানে, ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে। বাকি কন্ট্রোলারগুলো চেক করে নেব, তোমার ডিটেলস দেখে না একবার। তো গাড়িটার সামনেটা একটুখানি তোমার ভাঙা আছে এখানটা, বাকি এদিকে ইন্ডিকেটারগুলো মোটামুটি ঠিকঠাক আছে। পিছনের টায়ারটা কেমন আছে রে? সামনেরটা তো ক্ষয়ে গেছে। তো সিট কভার লাগিয়ে দিতে হবে মতো। অ্যাক্সেলেটারটা কী হয়েছে? অ্যাক্সেলেটার তো ভালোই আছে বলে। এর ফরওয়ার্ড রিভার্স তো থাকে না। মাঠঘাটটা ঠিকই আছে। চলো গাড়িটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। হেডল্যাম্পটা চেঞ্জ হচ্ছে না ঠিক, চলছে গাড়িটা এখন। লোডে চার্জটা কম দেখাচ্ছে তাই তো? কেন?
যখন আসছে একটু চাই এটা খুব খারাপ। খালি ব্যাটারি পালে চলে। মার্চ 22, 23, 24, 2 বছর 6 মাস হচ্ছে। একবার দাঁড়ান, চাকাটা কিছু করিস না, একবার অন করে দেখান তো। ওই যে আটকে গেল তো। মোটরটা খুলে কি কাজ করেছিলেন? হ্যাঁ, টেপ মারা আছে। আমি মেরেছি, জল পট ভিজে যাবে। আচ্ছা আচ্ছা, এবার এবার আনলোডে আপনার ঘুরবেই মোটর, হাত সরার লেগে যাবে কখন তো হয় নাকি। আমি কি বলছি শুনুন, নাহলে আমি নতুন 4টে ব্যাটারি আনি, লাগিয়ে আমরা এবার চেক করে নেব। নাহলে গাড়িটা ধরুন আমি নিয়ে গিয়ে যদি প্রবলেম বেরোয়, তাহলে সম্পর্কটা তো খারাপ করে লাভ নেই। না না, আমরা এই আছি। হ্যাঁ, আমি একবার কালকে দেখে নেবো, মানে নতুন 4টে ব্যাটারি আনবো, আমার গাড়িটায় লাগাবো, গাড়িটা ঠিক রান হচ্ছে কি না। যদি রান হয়ে যায় আমি নিয়ে চলে যাবো। কী বলছেন বলুন, কারণ ব্যাটারি যতই শেষ হয়ে যাক, যখন আনলোডে থাকবে মোটর ঘুরবেই ঘুরবে। আনলোডে গাড়ি আপনার ধরুন ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাও আনলোডে মোটর ঘুরবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু হাত হালকা টানও নেবে, বুঝলেন তো। বললো এই আগের বারে সেরকম বসছিল, পাল্লাতে ঠিক আছে, আমি কালকে আবার দেখে নিই না। চার্জার দিলে এটা আরো বুদ্ধি দিয়ে দিচ্ছে। এই চার্জার থাকিয়ে দিলে না, হ্যাঁ, চার্জারে দিলেও তো ঘুরবে, আপনি আর লাগান দেখছি। তো গাড়িটা তোমার ব্যাটারিটা ডেড হয়ে গেছে, বাট ব্যাটারি ডেড হয়ে গেলে বুঝলে তো মোটরটা কিন্তু হালকা ঘোরে, কিন্তু এই ক্ষেত্রে মোটরটা ঘুরছে না। তো দ্যাটস ওয়াই আমরা ভেবেছি কালকে তোমার 4টে নতুন ব্যাটারি ফিট করে আনবো পেটির মধ্যেই, যে বাইরে থেকে জ্যাক গুঁজে চেক করে দেখবো। তো কাস্টমার বললো যে আমি এবার চার্জে গাড়িটা গুঁজে দিই, যে চার্জে গুঁজলেও তোমার মোটরটা ঘোরে, কারণ ওখান থেকে পাওয়ার সাপ্লাই হয়। যদি ঘোরে তো ভালো, না ঘুরলে এখন গাড়িটা নেওয়া যাবে না, কারণ তোমার যদি কন্ট্রোলারই খারাপ থাকে, কন্ট্রোলারটা অনেকটাই দাম। তো চলো চার্জারটা আনুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চার্জারটা আলাদা করে লাগানো হচ্ছে। नंदनग्राम पांडुआ होगी। তোকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে চেক করার জন্য। এবার দেখ তো, আওয়াজ হচ্ছে, ফ্যান ঘুরছে। ব্যাটারিটা একটু চার্জটা হোক। এখন খানিকক্ষণ চার্জটা হোক, তো ব্যাটারিটার মধ্যে একটু হলেও কি চার্জ উঠবে, তো তারপর চেক করব। নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। কি হবে রে? ঠিক আছে, পেমেন্টটা করে দে, 6,000 টাকা দিয়ে দে। হ্যাঁ, নাটগুলো দিয়ে দিন, ওটা রেঞ্জটা আনবেন, আবার লাগিয়ে নেবো। তো এই গাড়িটার শুধু বডিটা আমরা 6,000 টাকায় নিলাম। তো
তো আজকের ভিডিওটা বেশি লম্বা টানবো না, তোমাদেরকে একটা জিনিস আমি বলছি তাহলে। ওখানে ব্যাটারিটা দেখা যদি কেরিয়ারটা খোলা ছিল তো ওইটা এখন লাগিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা লম্বা টানবো না, তার কারণ হলো একটা ছোট দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে। তো যার জন্য আজকে আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো সো স্যাড, কিছু বলার নেই, একটা বড়ই দুর্ঘটনা ঘটেছে। তো যার জন্যে কী আর বলি, চলো এটাকে শোরুমে রেখে দিয়েই চলে যেতে হবে, থাকা যাবে না এখানে।